আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা বর্তমান সময়ে কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের জন্য একটা আপডেট নিউজ হচ্ছে, বর্তমান সময়ে কানাডার ভিসা রেশিও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা লাস্ট কিছু দিনে অনেকগুলো, বলতে ধরুন ফ্যামিলি ফাইল, রিফিউজাল ফাইল, অনেকগুলো ফাইলে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি। সো যারা হচ্ছে কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের হচ্ছে কি বর্তমান সময় হচ্ছে একটি পারফেক্ট সময় কানাডা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য। সো কানাডা ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা কভার লেটারটা আসলে কি উপায় লিখবেন আজকের ভিডিওতে আপনাদের সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল, যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বা রিঅ্যাপ্লাইও করতে যাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কভার লেটারটা একটা প্রপার ওয়েতে সাবমিট করেন। কেন এই কভার লেটারটা প্রপার ওয়েতে সাবমিট করার প্রয়োজন রয়েছে সেটা আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু ভিসা অফিসার, যিনি আপনাকে ভিসা অ্যাপ্রুভাল দিবেন বা রিফিউজ করবেন, সো সে তার সাথে কিন্তু আপনার কোনো ইন্টারাকশন হচ্ছে না বা সে আপনাকে দেখছে না। সে শুধু আপনার ডকুমেন্টসগুলো দেখবে এবং আপনি যে কভার লেটারে আপনাকে রিপ্রেজেন্ট করছেন এই জিনিসটা তার কাছে যাবে। সো এখন আপনি যদি আপনাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারই লাভ, কজ ভিসা হওয়ার ক্ষেত্রে এটা আপনারই পজিটিভ একটা সাইন হবে। সো সেক্ষেত্রে কভার লেটারটার মধ্যে আপনি আপনার পুরো সামারিটা, আপনি যে সকল ডকুমেন্টস দিচ্ছেন সেই সকল ডকুমেন্টসের একটু একটু করে ডেসক্রিপশন বা বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন। কেন করবেন? এখন আপনি কভার লেটার আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার প্রফেশনাল ইনফরমেশন, আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এগুলো সিকুয়েন্সিয়ালি শেয়ার করতে পারেন। এখন কেন করবেন? কজ আপনি ডকুমেন্টস দিলেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকগুলো দিলেন, বাট আপনি যদি একটা সামারি আকারে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা যদি কয়েকটা লাইনের মধ্যে বুঝিয়ে দিতে পারেন যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট অ্যান্ড অল, সো তাহলে কিন্তু সেটা একজন ভিসা অফিসারের জন্য ভালো হলো। সে একটা রিভিউ পেয়ে গেল আপনার ফুল প্রোফাইলের কভার লেটার থেকে। সো কভার লেটার আপনি এটাও মেনশন করবেন আপনি কেন যেতে চাচ্ছেন, কোন কোন দেশ আগে ঘোরা আছে কিনা, বা আপনার ট্রাভেলের রিজনটা কি, আপনি আপনার দেশে ফেরত কেন আসবেন, এই কারণগুলো, অর্থাৎ ওভারঅল সব কিছুই আপনি আপনার কভার লেটারের মধ্যে মেনশন করে দিলে একজন ভিসা অফিসারের সাথে আপনার সম্পর্কে একটা ডিসিশন নেওয়া সহজ হয়। কেন সহজ হয়? সে সব কিছু ডকুমেন্টস অবশ্যই চেক করবে, বাট অনেক সময় যে জিনিসটা হয় সে হচ্ছে গিয়ে প্রথমে কভার লেটারে আপনার উদ্দেশ্য কী, আপনি কেন যেতে চান, এই জিনিসগুলো দেখতে চান। সো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে তার কাছে যদি ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করা হয় তখন কিন্তু সে ফার্দার ডকুমেন্টসগুলো চেক করার জন্য আগ্রহী হবেন। সে আপনার প্রোফাইলটা যদি আপনার কভার লেটার পড়ে যদি তাকে আপনার পছন্দ হয়ে যায় সে কিন্তু ভিসা দিতে আগ্রহী হবে। দেন সে আপনার হচ্ছে অন্যান্য ডকুমেন্টসগুলো চেক করবে এগুলোর অথেন্টিসিটি কীরকম। সো এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই অনেক সময় এই জিনিসটা বুঝি না, বা বুঝলেও জিনিসটা একটু অন্যভাবে বা কভার লেটারের প্রতি গুরুত্বটা দেই না, শুধুমাত্র ডকুমেন্টসের প্রতি গুরুত্ব দিই। হ্যাঁ, ডকুমেন্টসের উপর গুরুত্ব দিতে হবে, এর পাশাপাশি কভার লেটারের উপরেরও আপনার একটু জোর দিতে হবে, বিকজ এটা দিয়েই আপনি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারেন একজন ভিসা অফিসারের সামনে। সো এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ। আপনি আপনার ডিটেল ইনফরমেশনগুলো একটু একটু করে আপনার কভার লেটারে মেনশন করবেন, এ টু জেড, কেন যাবেন, কেন ফেরত আসবেন, কী করছেন, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু চাইলে সংক্ষেপে সামারি আকারে কভার লেটারে মেনশন করে দিতে পারেন। তাহলে যে জিনিসটা হবে, একজন ভিসা অফিসারে আপনাকে ভিসা দিতে, অর্থাৎ আপনার সম্পর্কে ধারণা নিয়ে আপনাকে ভিসা অ্যাপ্রুভাল দিতে একটু হলেও সুবিধা হবে। সো এটাই ছিল আজ আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা যে কভার লেটার কানাডা ভিসার ক্ষেত্রে আসলেই খুবই গুরুত্বপূর্ণ। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন যারা এই পর্যন্ত দেখেছেন। সো কানাডা ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।